আমি এই দইটা গরমের থেকে রেখে তারপরে লো টেম্পারে রেখেছিলাম এই ফ্রিজে। এখন বের করে দেখবো যে কিরকম হয়েছে। ওয়াও, কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে প্রত্যেক দিনের মতো আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো যে আম দই, পাকা আম দিয়ে দই করতে হয় কী করে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যেভাবে দই বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে, সবাই খুশি মনে খেয়ে নেবে। আমি কথা না বাড়াবো না, আমি দই করে বসে নিয়েছি। কড়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটা আমি জাল করে কমিয়ে নিব। দুধটা আমি এই যে জাল করে কমিয়ে নিব। দুধটা আমার জাল করে অনেকখানি কমে গেছে, এই যে আর ঘন হয়ে গেছে। এখন আমি চিনি দিব, পরিমাণ মতো চিনি দিব। চিনি দিয়ে ভালোভাবে এভাবে ফুটিয়ে নেব। এখন এই আমগুলার আমি ছিলে নিব, ছিলে ভালোভাবে কেটে নিব। এই যে আমটা কাটা হয়ে গেছে, এখন আমি মিষ্টি গুঁড়ো করে ব্লেন্ডার করে নেব। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা চেলে নিব। ভালোভাবে ছেঁকে নিব। আমটা ছাঁকা হয়ে গেছে। এখন আমের মধ্যে যে এক্সট্রা একটু পানি আছে, পানিটা একটু জাল করে নেব। এই যে আমের এক্সট্রা পানিটা এখন আমি জাল করে একটু কমিয়ে নিয়েছি। এই টক দইটা আমি এখন ছেঁকে নিয়েছি। এখন এই আমের সাথে আমি মিক্স করে নিব। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন এই টক দইটা এটা আমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখবো যে কিরকম ঠান্ডা। যে দেখুন কুসুম কুসুম ঠান্ডা হয়েছে। এখন এই যে আমটা আর টক দইটা যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি, এটা আমি এখন এই দুধের সাথে মিক্স করে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, মিশিয়ে নেব দুধের সাথে। এতে আমার দুধ আর আমটা মিক্স করা হয়ে গেছে।
আর ঘন হয়েছে কত দেখতে পাচ্ছি। আর এখানে এখানে আমি একটা মাটির বার নিয়ে নিয়েছি, এই বারের মধ্যে আমি এখনই দিয়ে দিব। এই যে এখন এটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা কাগজ দিয়ে এটা ঢেকে দিব। এখন কাগজ দিয়ে বা একটা রাবার দিয়ে আমি এভাবে আটকিয়ে দিয়েছি। এখন গরম কোনো জায়গায় আমি এটা রেখে দিব। এখন বা গরম কিছু দিয়ে এই আম দইটা এখন ঢেকে দিব খুব ভালো করে। আমি এই দইটা গরমের থেকে রেখে তারপরে লো টেম্পারে রেখেছিলাম এই ফ্রিজে। এখন বের করে দেখবো যে কিরকম হয়েছে। ওয়াও, কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে।